بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تبارك وتعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا سيدنا شفيعنا حبيبنا مولانا محمد तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तुम्हें ऐने नूर तेरा सब घराना नूर का जबल पर पढ़ें अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मुहम्मद কত জ্বালা কত ব্যথা সয়ে সোজ তুমি তোমারি খুনে লাল তাইফের ভূমি ফরিশতা এসে চায় শাস্তির হুকুম দয়া করো এ তাইফবাসী ওরা তো চিনে না আমি যে মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আনা মুহাম্মদ আরবের পরে মক্কার বুকে যেথায় আমিনার ঘর খোদার রহমত বর্ষণ হয়ে ঝরছে সেথায় বারংবার বলাগল ওলা বিকমালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أذكري দরবার ইকরাম ইসলামে সওয়াব মাহফিলের মাননীয় সভাপতি সাহেব আমার পূর্বে আলোচনা করেছিলেন আমার প্রিয় বন্ধু হযরতুল্লাহ মাওলানা হাফিজ নবীর ইসলাম সাহেব আরো আলোচনা করছিলাম আমি শুনছিলাম অনেক সুন্দর আলোচনা হচ্ছে আপনারা মাহফিলে বসতে পেরে খুশি না বেজার খুশি এদিকে কি মানে রাতের মাহফিল হয় না দিনে একটু কম হয়
কিন্তু দিনে মাহফিল হলে বেশি লাভ হয়, কথা বলেন ঠিক কিনা? সারা রাত মাহফিল শুনলাম, ফজরের নামাজ পড়লাম না, লাভ আছে? আচ্ছা, মাহফিল করা কি ফরজ নাকি? তেমন তো কিছু না। সারা রাত মাহফিল শুনলাম, ওয়াজ শুনলাম, কিন্তু ফজরের নামাজ পড়লাম না, হয় না? হ্যাঁ, রাত 2টা 3টা অবধি মাহফিল শুনলাম, শোনার পরে দেখবেন ফজরের নামাজ কাজা আছে না নাই? যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা সংখ্যায় যদি কম হই, আমাদের ঈমান যদি তাজা থাকে, আমাদের অন্তরের মধ্যে যদি নবী মুহাব্বত থাকে, এটা ভালো না খারাপ? আল্লাহ আমাদেরকে এখানে কবুল করেছে, আপনারা খুশি না বেজার? একবার আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদের দয়া করে মেহেরবানি করে এই মাহফিল আমাদের কবুল করেছে। আর একবার ওই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আমরা উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পড়ি আমার আপনার নবী, দু জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকের মধ্যে শত সহস্রবার দরুদ এবং শান্তির ধারা বর্ষিত হোক। আরেকবার সবাই উচ্চ আওয়াজে পড়েন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, বেশি ভূমিকার দিকে যাব না, কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার হাবিবকে 3টা উপাধি বলেছেন। কয়টা বুঝেন নাই মনে হয় সবাই কথা নাকি? কয়টা বলেছে? একটা বলেছে শাহিদ, একটা মুবাশশির, আর একটা নাযীরা। সুবহানাল্লাহ বলেন। শাহিদ কাকে বলে? ইয়ানি সাক্ষ্যদাতাকে শাহিদ বলে। সুবহানাল্লাহ বলেন। হাবিব, পৃথিবীর জমিনে আমি আল্লাহ আপনাকে সাক্ষ্যদাতা করে পাঠালাম। সুবহানাল্লাহ বলবেন না? কিসের সাক্ষ্য দিবেন আপনি? পৃথিবী সৃষ্টি থেকে কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু দুনিয়ায় হবে সব কিছুর সাক্ষ্য আপনি কিয়ামতের ময়দানে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি হলেন মুবাশশির। মুবাশশির কাকে বলে? সংবাদদাতা। সুবহানাল্লাহ বলেন। জান্নাত যে আছে কার কাছ থেকে শুনেছি? বুঝেন নাই মনে হয়? এই সংবাদ আমাদের কে দিয়েছে? মদিনাওয়ালা নবী তো দিয়েছে। জান্নাত জাহান্নামের সংবাদ কে দিয়েছে? মদিনাওয়ালা নবী দিয়েছে। আপনি হলেন মুবাশশির, আপনি হলেন সংবাদদাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, একটু গভীর মনোযোগ দিতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? দেখতে দেখতে ঠান্ডা কেটে গেল নাকি বলেন? আলহামদুলিল্লাহ। আমরা সবেমাত্র কয়েকদিন পূর্বে আমাদের কাছ থেকে অনেক বড় একটা বরকতময় রাত চলে গিয়েছে, শবে বরাত পালন হয়তো তখন বেশি আমল লেখে দেয়। সুবহানাল্লাহ। এই মাসের আগ পর্যন্ত, বিশেষ করে রজব বলেন, শাবান বলেন, এই মাসগুলো যখন আসবে, আল্লাহ রাসূল বলেছেন তোমরা একটি দোয়া বেশি বেশি করে পড়ো। আমার সঙ্গে আপনারা পড়েন আল্লাহুম্মা, জোরে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজানের আগে আগে এই দোয়াটি তোমরা বেশি বেশি করে পাঠ করো। এই দোয়াটি বেশি বেশি পাঠ করলে কি হবে? আল্লাহ তোমাদের হায়াতকে বাড়িয়ে দিবে। মজা করে সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই দোয়াটি অর্থাৎ হচ্ছে আল্লাহ আপনি রজব এবং শাবানে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদের পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আল্লাহ আমাদের সেই রমজান, পবিত্র মাহে রমজান মুবারক পর্যন্ত আমাদের পৌঁছিয়ে দেন। আরেকবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি কয়েকটি পয়েন্ট নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব, সময় যখন বেশি নেই, আপনারা একটু মনোযোগ দিবেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আল্লাহর পরেই যার সম্মান দিয়েছেন তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার একটু মজা করে বলেন তো, আল্লাহর পরেই পৃথিবীর জমিনে সম্মান কার বেশি? আমাদের নবী। কার বেশি? আরো জোরে বলেন, কার বেশি? আমাদের নবী। কেমন করে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মাত্র 6 দিনের মধ্যে আসমান এবং জমিনকে সৃষ্টি করলাম।
এই আসমান এবং জমিনের মধ্যে হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করলাম, জান্নাত সৃষ্টি করলাম, জাহান্নাম সৃষ্টি করলাম, জান্নাত সৃষ্টি করলাম, জাহান্নাম সৃষ্টি করলাম, হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম। আমি আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে এই আসমান এবং জমিন সৃষ্টি করলাম। তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কিঞ্চিত পরিমাণ ঘাম বলেন, কিঞ্চিত পরিমাণ থাকান বলেন, আমি আল্লাহকে স্পর্শ করি না। 6 দিনে এত কিছু সৃষ্টি করলাম, তারপরে কিঞ্চিত পরিমাণ আপনার অসৃষ্টি বলেন, থাকান বলেন, ঘাম বলেন, আমি আল্লাহকে স্পর্শ করি নাই। এই যে আমি এত কিছু সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে আমি মানব জাতিকে সৃষ্টি করলাম। সমস্ত সৃষ্টির মধ্যে আমি রব্বুল আলামিন মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করে দিলাম। এত সৃষ্টির মধ্যে এই মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা করে দিলাম। আশরাফুল মাখলুকাতকে আমি সম্মানিত করলাম, বনি আদমকে আমি সম্মানিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বনি আদমকে আমি সম্মানিত করলাম। এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বনি আদমের মধ্যে আমি রব্বুল আলামিন 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরকে বেশি সম্মানিত করে দিলাম। এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানব জাতির মধ্যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবীকে আমি আল্লাহ সম্মানিত করলাম। এরপরে যাচাই করলাম, বাছাই করলাম, পরীক্ষা দিলাম, নেওয়ার পরে আমি আল্লাহ এই 1,24,000 কিংবা 2,24,000 নবী রাসূলের মধ্যে আমি রব্বুল আলামিন মাত্র 313 থেকে 315 জন রাসূলকে সম্মানিত করে দিলাম। এই 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের থেকেও আমি এদেরকে আরো বেশি সম্মানিত করলাম। আবার এদের মধ্যে যাচাই করলাম, এদের মধ্যে বাছাই করলাম, বাছাই করার পরে আমি রব্বুল আলামিন মাত্র 5 জন নবী, 5 জন রাসূলকে বেছে নিলাম, যাদেরকে বলা হয় উলুল আযমি মিনার রাসূল। সুবহানাল্লাহ বলেন না? এদের অনেক বড় পরীক্ষা ছিল। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই 5 জনকে, এই 5 জন রাসূলকে আমার মনোনীত পয়গম্বর হিসেবে উলুল আযমি মিনার রাসূল বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই 5 জন রাসূলের থেকেও আমি আমার পেয়ারা হাবিবকে বেছে নিলাম। পেয়ারা হাবিবকে বেছে নেওয়ার পরে এই 5 জন রাসূলের মধ্যেও আমি আমার রাসূলকে আরো সম্মানিত করে দিলাম। এই 5 জন রাসূলের থেকে আমার রাসূল আরো সম্মানিত আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সম্মান বাড়িয়ে দিয়েছেন। এই আকাশ বাতাস ছড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম, যেখানে লা মাকাম লা জামান লা মাকা পর্যন্ত, যেখানে কোন মানুষ তো দূরের কথা কোন নবী রাসূল পর্যন্ত যেতে পারে না, সেইখানে আমার আপনার রাসূল ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন ইসরা ওয়াল মিরাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে। কি সম্মান, কি মর্যাদা, কি স্ট্যাটাস চিন্তা করেছেন? 1 নাম্বার হলো পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সম্মান এত বেশি বাড়িয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা এত বেশি বাড়িয়ে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা তার হাবিবের ইলম এত বেশি দিয়েছেন যে দুনিয়ার জমিনে এই রকম ইলম আর আল্লাহ তাআলা কাউকে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব জানিয়ে দিয়েছি। বিশেষ করে তারিখে খামিস থেকে আপনাদের শোনাচ্ছি, যেই দিন আমার আপনার দয়ার নবী পৃথিবীর জমিনের মধ্যে আগমন
শুভাগমন হয়, আল্লাহর নবী বলেন জান্নাতের দারওয়ান ফেরেশতা মালিক এসে আমার কানে কানে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত বেশি ইলম দান করেছেন, এত বেশি জ্ঞান দান করেছেন, সমস্ত নবী রাসূল মিলেও আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ইলম, এত বেশি জ্ঞান আল্লাহ তাআলা তাদেরকে দেন না। সুবহানাল্লাহ বলেন, আপনাকে এত বেশি ইলম দান করেছেন, ইলমের দরিয়া, ইলমের সাগর আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। কেমন ইলমের দরিয়া দান করেছেন? আল্লাহ রাসূলের হাত, এই যে কান এত বেশি মজবুত, এত বেশি হাত, যেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের মধ্যে নাযিল করতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনজালনা হাযাল কুরআন, পাহাড় জবাব দিয়েছিল রব্বুল আলামিন, আপনি যদি পাহাড়ের মধ্যে নাযিল করেন তাহলে আমি পাহাড় খানখান হয়ে যাব। ওই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সিনার মধ্যে নাযিল করেছি। পাহাড় জবাব দিয়েছিল রব্বুল আলামিন, আপনি যদি পাহাড়ের মধ্যে এই কোরআনকে নাযিল করেন আমি খানখান হয়ে যাব। কিন্তু আমার রাসূলের হাত, আমার রাসূলের কলব এত বেশি মজবুত, সেই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সিনার মধ্যে নাযিল করেছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আজকে অনেকেই বলে উম্মির তরজমা করতে গিয়ে বলে যে আমার রাসূল ছিলেন জ্ঞানহীন। নাউযুবিল্লাহ বলবেন না? অথচ আল্লাহর নবী বলেন বুইসতু মুআল্লিমান, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুআল্লিম, শিক্ষক করে পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর জমিনে পৃথিবীবাসীর জন্য আমি রাসূল হচ্ছি শিক্ষক। বলেন তো আমার রাসূল যদি পৃথিবীবাসীর জন্য যদি শিক্ষক হয় তাহলে আমার রাসূল কার কাছে পড়াশোনা করবে? বলেন যে রাসূল কোন মাদ্রাসায় পড়েছে, কোন ইউনিভার্সিটিতে পড়েছে, যে আল্লাহ রাসূল তো কিছুই জানে না। এরা জানে না। আল্লাহর নবী বলেন বুইসতু মুআল্লিমান, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমি রাসূলকে শিক্ষক করে পাঠিয়েছে। আমার রাসূলের শিক্ষক দুনিয়ার কোনো মানুষ নয়, আমার রাসূলের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ তাআলা। ফেরেশতা জিবরিল আমার রাসূলের শিক্ষক না, ফেরেশতা জিবরিলের মাধ্যমে আল্লাহ রাসূলের কাছে ওহী এসেছে, কিন্তু আমার রাসূলের শিক্ষক হলেন ডাইরেক্ট আমার আল্লাহ। চিন্তা করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার কাছ থেকে শিক্ষা নিব? আমার রাসূল তো পৃথিবীবাসীর শিক্ষক হয়ে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, আমার বাবারা, এই জন্য আকীদাকে খারিজ করে নিতে হবে। কারণ বিশ্বনবীর ব্যাপারে যদি আপনার আকীদা দুর্বল হয়, আল্লাহ রাসূলের ব্যাপারে যদি আপনার আকীদা দুর্বল হয়, যদি ডিস্টার্ব হয়, তাহলে কিন্তু আল্লাহর নবী যে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি এবং আমার সাহাবা এই দলটাই হলো জান্নাতি। কিন্তু রাসূলের ব্যাপারে যদি আপনার আকীদা যদি খারাপ থাকে, ওই দলটার মধ্যে আপনি থাকতে পারবেন? পারবেন না। আমরা আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সাহাবার দলের মধ্যে থাকতে চাই কি চাই না? জোরে বলেন, থাকতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব এবং সাহাবার দলের মধ্যে আমাদের সবাইকে থাকার তৌফিক দান করুক, পড়েন আমিন। রাসূলের ইলম বোঝার জন্য, রাসূলের জ্ঞান বোঝার জন্য বিশাল বড় মুহাদ্দিস হতে হবে না, বিশাল বড় আজহারি টাইটেল লাগবে না। একটা কথাই যথেষ্ট, আমার রাসূল হলো সাহিবে কোরআন। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। সেই কোরআনের সাহিবে কোরআন হচ্ছে আমার রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, তারিখ হাদিস থেকে শোনাচ্ছি, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি জ্ঞানের রাজ্যে রাজত্ব করতে চায়, জ্ঞানের শহরে যদি ভ্রমণ করতে চায়, সে যেন কোরআনের দ্বারে আসে, কোরআনের কাছে আসে। কোরআনের দ্বারে যদি আসতে পারে, কোরআনের কাছে যদি আসতে পারে, এই জ্ঞানের রাজ্যে সে রাজ করতে পারবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন যার নাম হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেছেন না আপনারা? অনেক বড় জালিলুল কদর সাহাবী ছিলেন, চতুর্থ খলিফা। তিনি বলতেন মাঝে মাঝে আমার উটের রশিটা যদি কোথাও হারিয়ে যায়, তাহলে ঘরে বসে আমি কোরআন খুললেই আমি বলে দিতে পারতাম আমার উটের রশিটা কোথায় পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বুঝেন নাই বলে ভাই? উটের রশিটা যদি কোথাও পড়ে যায়, আমি ঘরের মধ্যে এসে কোরআন খুললেই বলে দিতে পারি যে আমার উটের রশিটা কোথায় পড়েছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত কিছুর সমাধান আল্লাহ তাআলা এই কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছে। আর একবার চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি
যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবেই পাবে সুখ শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি তুমি মেনে নাও মনে প্রাণে সমাধান 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 যাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সমস্ত কিছুর সমাধান দিয়ে দিয়েছে। আমরা সমাধান পাই না কেন? আমরা কি সেইভাবে কোরআনের কাছে আসতে পেরেছি? কথা বলেন না কেন? আসতে পেরেছি? কোরআনের কাছে আসতে পারিনি। আমরা কি শুধু কোরআন শরীফ আমরা মনে করি তেলাওয়াত করলেই সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে প্রিয় হাবিবের মাধ্যমে যে কিতাব পাঠালাম এটা এমন একটা সংবিধান, এই কোরআন নিয়ে যদি কোন পৃথিবীর সন্তান কোরআন পড়ে আর কোরআন যেটাকে হালাল করেছে হালাল যদি মেনে নেয়, কোরআন যেটাকে হারাম করেছে হারাম যদি মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে কিয়ামতের ময়দানে তো জাযা দিবে। আল্লাহর নবী বলেন ওই সন্তানের মা বাবার এই মাথার মধ্যে এমন একটা তাজ পরিধান করাবে, সুবহানাল্লাহ বলেন। বিশেষ করে আজকে যে মা বাবারা আপনাদের সন্তানকে কোরআন শিক্ষা দিচ্ছেন, কোরআন শিক্ষা দিচ্ছেন আপনারা শুনে নেন আল্লাহর নবীর হাদিস। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার মাথার মধ্যে এমন তাজ পরিধান করে দিবে যে তাজের এত বেশি আলো হবে, এত বেশি আলো হবে, হাসরবাসীরা আলোচনা করতে থাকবে কে ইনি, এরা এত মর্যাদা, এনার মাথার মধ্যে এইরকম তাজ পরিধান করে দিয়েছে। কেউ বলবেন ইনি কি নবী নাকি? আওয়াজ আসবে না, না ইনি নবী না। তাহলে ইনি কে? ইনি কি কোন আল্লাহ বলি নাকি? আওয়াজ আসবে না, না ইনি আল্লাহর বলি না। তারপরে আওয়াজ আসবে কে ইনি? আওয়াজ আসবে ইনি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলার নিয়ামত সন্তান পেয়ে কোরআন শিক্ষা দিয়েছে, কোরআন যেটাকে হালাল বলেছে হালাল মেনে নিয়েছে, আর কোরআন যেটাকে হারাম বলেছে হারাম মেনে নিয়েছে। এই শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের মা বাবাকে কিয়ামতের ময়দানে এইভাবে সম্মানিত করেছি। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সন্তানকে কোরআন শিখাবো তো ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। কোরআন শিখান, দুনিয়ার শিক্ষাও দেন, তার পাশাপাশি কোরআন শিখান। আপনি যদি আপনার সন্তানকে কোরআন শিখান, রাসূলের মুহাব্বত যদি ঢুকিয়ে দেন, আমি হলফ করে গ্যারান্টি সহকারে বলতে পারি আপনার সন্তান কোনদিন ডাকাত হবে না। বিশ্বাস হয়? আপনার সন্তান কোনদিন ডাকাত হবে না, আপনার সন্তান কোনদিন সমাজে ওইরকম সন্তান সমাজের বোঝা হবে না। আপনার সন্তান তো সেই সন্তান হবে যেই সন্তান মানুষের সামনে গিয়ে অন্যায়ের পক্ষে ন্যায়ের কথা বলবে এবং জান্নাত জাহান্নামের কথা বলবে। আপনার সন্তান তো সেই সন্তান হবে যেই সন্তানের পিছনে হাজার হাজার মানুষ ইক্তেদা করে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে একটা কথা বলি, আলিম হন নাই তো কি হয়েছে, আলিমের বাবা হন। কি বলেন? আলিম যদি হতে পারেন নাই তো কি হয়েছে, আলিমের বাবা হন। আল্লাহ সেই তৌফিক দান করুন না। আমিন। যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে যে জ্ঞান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দান করেছেন। খাস করে আজকে অনেকেই বলে আল্লাহর নবী কি জানে, আল্লাহর নবী কি জানে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে সবথেকে বেশি যাকে সম্মানিত করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তেনার ব্যাপারে বলে দিয়েছেন আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন পঙ্খানুভাবে সব কিছু আপনাকে জানিয়ে দিয়েছি। যা কিছু কিয়ামত দুনিয়ার সৃষ্টির পর থেকে যা কিছু দুনিয়াতে হবে এবং কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু হচ্ছে আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ইলম আপনার অন্তরে সিনার মধ্যে দিয়ে দিয়েছি। দেখেন আল্লাহ রাসূলের ইলম, আল্লাহ রাসূলের কলব কেমন, আল্লাহ রাসূলের হৃদয়টা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার হৃদয়টা যদি দুর্বল হতো, আপনার হৃদয়টা যদি নরম হতো, আপনি সেই কোরআনের ওজন সহ্য করতে পারতেন না। আজকে অনেকেই না বুঝে বলে ফেলে আল্লাহ
আল্লাহর নবী রওজা শরীফের মধ্যে মরে পচে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বলে না? কথা বলেন, বলে না? কিন্তু আমাদের আকীদা হচ্ছে আল্লাহর নবী মরে নাই, আল্লাহর নবীর দেহ পচে নাই। কারণ বুখারীর হাদিস, বিভিন্ন হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেছেন, শুধু আল্লাহর নবী তো না, সমস্ত নবী এবং রাসূলরা কবরের মধ্যে জীবিত আছে, কবরের মধ্যে জীবিত আছে এবং তারা নামাজ পড়ে এবং তারা আল্লাহর তরফ থেকে কবরের মধ্যে রিজিক পায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুখারীর একটা হাদিস মনে পড়ে আপনাদের কাছে শোনাচ্ছি। বুখারীর একটা হাদিস দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, আনআমাল্লাহু মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। চার দল বান্দা হচ্ছে আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদেরকে তোমরা যদি পাও, এদেরকে বন্ধু হিসাবে এদের সঙ্গে থাকো। বুখারীর একটা হাদিস দেখেন, শহীদদের কি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। বুখারীর হাদিস, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, উহুদের লাম্মা হাদারা, উহুদের যুদ্ধ যখন নিকটে চলে আসে, রাত্রে বেলায় আমার আব্বা আমাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আমাকে বললেন, জাবির আমি তো আগামী দিন উহুদের ময়দানে যাব। আমার মন বলে সেই উহুদের ময়দানে আমি শাহাদাত বরণ করব প্রথম কাতারের মধ্যে। দিলটা নরম করে শুনেন, সেই শাহাদাত বরণ করব। আমার মেয়েগুলোর দিকে তুমি একটু লক্ষ্য রাখবে, আমার সন্তানাদের দিকে তুমি লক্ষ্য রাখবে। আমি দুনিয়া থেকে আমি উহুদের ময়দানের মধ্যে চলে যাচ্ছি। জাবির বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, পরের দিন যখন হয়ে গেল, উহুদের ময়দানের মধ্যে চলে গেলেন আমার আব্বা। আমার কাছে খবর আসলো আমার আব্বা শাহাদাত বরণ করেছেন, শাহাদাতের সুবাহ পান করেছেন প্রথম কাতারের মধ্যে। মনটাকে মানাতে পারলাম না, দৌড়ে যখন চলে গেলাম উহুদের প্রান্তরের মধ্যে। মুসলমানের পরিস্থিতি এতটা বেশি ভয়ঙ্কর ছিল, এতটা বেশি খারাপ ছিল। এই যে শহীদদের লাশ গুলা যে কাফন করিয়ে কবরের মধ্যে দাফন করবে, এই কাফন করার মতো ব্যবস্থা তখন এতটা দুর্বল ছিল যে ছিল না। অথচ আল্লাহর নবী বলেন, শহীদদের মর্যাদা কি তোমরা কি জানো? শহীদ যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, তাদের তোমরা গোসল দিও না। এই যে ক্ষতবিক্ষত অবস্থায় তাদেরকে তোমরা কবর দিয়ে দাও, কবর দিয়ে দাও। কিয়ামতের ময়দানে যখন এইভাবে ক্ষতবিক্ষত অবস্থায় আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবে, কি ব্যাপার, এইরকম ক্ষতবিক্ষত শরীর নিয়ে তুমি কেন দাঁড়িয়েছো? ওই শহীদরা বলবেন, আল্লাহ আপনার জন্য দুনিয়ার জমিনের মধ্যে লড়ে আপনার হকের জন্য, আপনার দিন কায়েম করার জন্য, আপনার প্রিয় হাবিবের দিনের জন্য নিজের জীবনটা দিতে গিয়ে এইরকম শরীরের অবস্থা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও শহীদ তুমি কি চাও? শহীদ বলবেন, আল্লাহ আপনি আরেকটা বার সুযোগ দাও, দুনিয়ায় গিয়ে আপনার জন্য আরেকটা বার জানটা দিয়ে আসি। বলেন না সুবহানাল্লাহ। কারণ কি মজাই শাহাদাতের মধ্যে, শাহাদাতের সুদাটা তো এমন একটা ঘরের সাগর মতো, এইদিকে দুনিয়া আর এইদিকে শাহাদাত হলেই তারপরে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তারা কিন্তু সেই দিন বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়ার বুকে আরেকটা যাওয়ার সুযোগ দাও, আমরা দুনিয়ায় গিয়ে আপনার জন্য আরেকবার জীবনটা দেই। এত বড় মর্যাদা শহীদের মর্যাদা। সেই উহুদের প্রান্তরে যখন শহীদরা শাহাদাত বরণ করেছেন, আল্লাহর নবী নির্দেশ দিলেন, কাফন পরাও। কাপড় যখন পরাবে, কাপড় পরার মতো কাপড় নাই, মাত্র চাদর কিংবা কাপড় দিয়ে এরকম করে শরীরটা ঢাকতেছে। শরীরটা ঢাকতে গিয়ে যখন এমন অবস্থা হয়েছে যে পায়ের দিকে ঢাকলে কপাল মাথা দেখতে পাওয়া যায়, আবার মাথা দেখতে পাওয়া গেলে পা দেখতে পাওয়া যায়। এইরকম করে এক একটা কবরের মধ্যে 2-3 সাহাবীকে দাফন করা হয়েছিল। এত ভয়ঙ্কর অবস্থা ছিল। জঙ্গলা দিয়ে, গাছের লতা পাতা দিয়ে সাহাবাদের পা, আব্দুল্লাহ ইবনে সুরা, আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ বলে, আমি যখন এরকম পরিস্থিতি দেখলাম মানাইতে পারলাম না। যতই হোক বাধ্য, দুনিয়ার জমিনের মধ্যে আমাদের জন্য এত কিছু পড়ে গিয়েছে, আর আজকে আমার বাবা যখন শাহাদাত বরণ করলেন, আমার বাবার জন্য একটা সঠিক কাফন দেওয়ার মতো কিছু থাকলো না, একটা কবর পেলাম না, কলিজা মানাতে পারলো না। সেই সাহাবী যখন বাড়ির মধ্যে চলে আসলেন, বাড়ির মধ্যে চলে আসার পরে যখন এইরকম করে 6 মাস অতিবাহিত হয়ে গেল,
জাবের ইবনে আব্দুল্লাহ বলেন আমি একদিন বাবার কবরের মধ্যে চলে গেলাম। চলে যাওয়ার পরে বাবার কবরটা খনন করলাম। খনন করেছি এই উদ্দেশ্যে যে বাবাকে, বাবার লাশটা অন্য কবর, একটা সিঙ্গেল কবরের মধ্যে দাফন করাবো বলে। তিনি বলেন 6 মাস পর যখন আমি আমার বাবার কবরটা যখন খনন করলাম, ও দুনিয়ার মুসলমান, আমার বাবার পায়ের মধ্যে ওই যে শাহাদাত বরণ করার সময় মাত্র একটা খতম অবস্থা ছিল। আজকে প্রায় 6 মাস অতিবাহিত হয়ে গেল, আমার বাবার দেহটা দেখতে পেলাম। আমার বাবার দেহের মধ্যে একটা মাটির দাগ পর্যন্ত লাগে না। আর বলেন আমার বাবার লাশটা দেখলাম জান্নাতি সুগন্ধি। আমি অনুভব করছিলাম বাবার লাশটা দেখে এত বেশি শান্তি পেলাম। বাবার লাশটা সেই কবর থেকে তুললাম। তোলার পরে সিঙ্গেল কবরের মধ্যে বাবাকে দাফন করলাম। আমার প্যারে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। দুনিয়ার মানুষেরা তোমরা শহীদদেরকে মৃত বলিও না, তোমরা শহীদদেরকে মৃত বলিও না, তোমরা শহীদদের ব্যাপারে তোমাদের কল্পনা নাই। আমি আপনাদের বলতে চাই যেই জায়গায় শহীদরা দাফন হয় সেই জায়গা থেকে একজন আম্বিয়া, একজন নবী রাসূলের রওজা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি উত্তম। আমি জানতে চাই ওই সাহাবীর দেহ যদি 6 মাস পর্যন্ত মাটি খেতে না পারে, একজন আম্বিয়া, আবার আমাদের নবী আম্বিয়া তেনার দেহ কেমন করে মাটি খেতে পারে? কথা বলেন না কেন? আমাদের আগে সুন্নাত ওয়াল জামাতের কিরা হচ্ছে আমাদের নবী প্যারা রাসূল কবরের মধ্যে আজ পর্যন্ত তিনি জিন্দা আছে, সশরীরে জিন্দা আছে। শুধু তাই নয়, পৃথিবীর যে কোনো জায়গা থেকে উম্মতরা যখন দরুদ পড়ে ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের রওজার মধ্যে দরুদ পাঠায়া দেয়। আপনি এই জায়গায় বসে একটু আগে যে দরুদ পড়লাম, আমাদের দরুদ আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাসূলের রওজায় পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু আপনার নাম সহকারে পাঠাবে না, বরং বাপের নাম সহকারে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল আমাদেরকে আমাদের 14 গোষ্ঠীকে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো এই কথা বলি না যে আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে যেমন ছিলেন তেমন আছে, আমরা তো এই কথা বলি। অবশ্যই আল্লাহ রাসূল ওয়াফাত পেয়েছেন, কিন্তু বারজাখী জীবনে আল্লাহ রাসূল হায়াতুল নবী, আল্লাহ রাসূল জীবিত আছেন এবং কবরের মধ্যে আল্লাহর তরফ থেকে রিজিক পাচ্ছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী জিন্দা না মুর্দা? আরো